ভারতীয় ক্রিকেটাররা যদি ছক্কা মারার মেশিন না হইতো, বৈভব সূর্যবংশী তার প্রথম ম্যাচে প্রথম বলে ছক্কা মারতে পারল না। ভারতীয় ক্রিকেটার মানেই ছক্কা মারার মেশিন। কি বলছি শোনার নাই? ভারতীয় ক্রিকেটার মানেই ছক্কা মারার মেশিন। এখন অনেকেই বলবে, কিরে হৃদয় ভাই, সূর্য কোন দিক দিয়ে উঠছে, পূর্ব দিক নাকি পশ্চিম দিক? ভাই, সূর্য পূর্ব দিকে উঠছে, কিন্তু সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে। সাদাকে সাদা যদি কালাকে কালা নাই বলি আমি, তাহলে কিসের কি ভাই? হ্যাঁ, ভারতীয় ক্রিকেটাররা ছক্কা মারার মেশিন। আমি এই জন্যই বললাম, ছক্কা মারার মেশিন যদি না হইতো, তাহলে এই বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়া 297 রান করতে পারল না। ভারতীয় ক্রিকেটাররা যদি ছক্কা মারার মেশিন না হইতো, বৈভব সূর্যবংশী তার প্রথম ম্যাচে প্রথম বলে ছক্কা মারতে পারল না। ভারতীয় ক্রিকেটাররা যদি ছক্কা মারার মেশিন না হইতো, হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়া 27 বলে 25, 47 বলে 73 রান করতে পারল না। যখন সে 12 ওভারের পরে ব্যাটিংয়ে নামছে, টি-20 ম্যাচ 12 ওভারের পরে সে ব্যাটিংয়ে নেমে 25 বলে 27 রান করছে, ভাবা যায়। তারপরে আবার 47 বলে 73 রান। দেখেন, প্রথম তার ব্যাটিং দেখে আমার কাছে শুধু মনে পড়তেছিল যে না, শান্তর রুগটা মনে হয় তার উপরে ভর করছে। আমাদের শক্তিশালী, বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার কিং, যাকে আমি ভারতীয় ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান MS ধোনি দাদার সঙ্গে কম্পেয়ার করি, কিং নাজমুল শান্তর রুগটা মনে হয় হার্দিক পান্ডিয়ার ছোট ভাই নাকি বড় ভাই, হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল পান্ডিয়ার মনে হয় ধরছে। কিন্তু যখন সে তার 25 বলে 27 রান 12 ওভারের পরে, তারপরে হঠাৎ করে দেখি সে আবার শান্তর রূপ তার ছেড়ে দিয়েছে। সে সত্যি ক্রুনাল পান্ডিয়ার মতোই খেলছে। সে করছে কি 47 বলে 73 রান, কি দুর্দান্ত একটা ইনিংস। দেখেন, এই জন্য আমি বললাম ভারতীয় ক্রিকেটার ছক্কা মারার মেশিন।